আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স নোট 50 এন্ড এইটা হলো টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। দুইটা ফোনের মধ্যে প্রাইস পার্থক্য পাচ্ছেন আপনারা 1000 টাকা। নোট 50 বর্তমান প্রাইস হচ্ছে 25999 আর স্পার্ক 40 প্রো প্লাস হচ্ছে 24999। সো 25 থেকে 26000 টাকায় আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে নতুন লঞ্চ করা স্পার্ক 40 প্রো প্লাস নিব নাকি নোট 50 নিব। এই দুটার ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, যাতে করে আপনারা একটা সুন্দর ধারণা পান এন্ড আপনারা বুঝতে পারেন যে আপনাদের জন্য কোনটা ভালো হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে যদি দুটার আনবক্সিং আমরা দেখি তাহলে টেকনোর বক্সটা মোটামুটি নর্মাল, মানে বাজেট রেঞ্জে যেরকম বক্স হয় সেরকম। এটা যদি আপনারা বক্সটা খোলেন তাহলে সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রাখলে আপনারা একটা গরিলা গ্লাস পেয়ে যাবেন। এখানে একটা গ্লাস দিয়ে দেওয়া হয়েছে ভিতরে। এটা সাইডে রেখে যদি আরেকটু নিচে জাম্প করেন তাহলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর পেয়ে যাবেন। এন্ড এইটা সাইডে রাখলে আপনারা একটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন এন্ড একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন। তো অন দ্য আদার হ্যান্ড যদি ইনফিনিক্স এর বক্স দেখেন, বক্স দেখে আপনাদের প্রিমিয়াম ফিল হবে। বক্সটা বড় সরো, সো বুঝাই যাচ্ছে যে বক্সের ভিতরে এক্সট্রা জিনিসপত্র আছে। তো শুরুতেই বক্সটা খুললে আপনারা পেয়ে যাবেন সুন্দর এই ফোনটা মেটাল বডির, যার কারণে ফোনটা হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হয়। এটা সাইডে রেখে নিচে জাম্প করলে আপনারা একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছেন। বাই দা ওয়ে, টেকনোতেও কিন্তু ব্যাক কভার ছিল, কিন্তু সেটার কোয়ালিটির চেয়ে ইনফিনিক্স এর ব্যাক কভারের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেটার। সো এটা সাইডে রেখে একটু নিচে জাম্প করলে 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন। আর এটাতেও কিন্তু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর টুল দেওয়া হয়েছে। কিন্তু এই ফোনটাতে এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে এটা পাওয়ার ব্যাংক। এখানে আপনারা বক্সের ভিতরে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পাচ্ছেন। ম্যাগসেফ এটাতে আছে, মানে ম্যাগনেটেড, কিন্তু এটা ফোনের ম্যাগনেটের সাথে লাগবে না। এটা হচ্ছে কাভার তারা যেটা দিয়েছে, এই কাভারের উপরে ম্যাগনেট লাগানো। সো কাভারের উপরে যখন আপনারা এই পাওয়ার ব্যাংকটা লাগাবেন তখনই কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে থাকবে এন্ড অটোমেটিক্যালি ফোনটাকে চার্জ করতেও থাকবে। বাট সেই ক্ষেত্রে ফোনটা অনেক গরম হয়, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। সো শুরুতে যদি দুইটা ফোনের ডিজাইন নিয়ে আমরা কথা বলি তাহলে ডিজাইনের দুইটার মধ্যে অনেক তফাৎ রয়েছে ভাই। দুইটার ডিজাইনের মধ্যে যদি হাতে নেন তাহলে সিম্পল এন্ড মিনিমাল মনে হবে আপনাদের টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। এন্ড এটা অনেক হালকা একটা ফোন, নিয়ে এত দামি ফিল হয় না হাতে, কিন্তু কার্ভ হতে হাতে খুব কমফোর্টেবলি ফিট হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আপনাদের একটা লাক্সারি ভাইব দিবে, মনে হবে যে হ্যাঁ 30 থেকে 40 বা 50,000 টাকার ফোন হাতে নিয়ে আছেন যখন আপনার নোট 50টা হাতে নিবেন। এন্ড ফ্ল্যাট ডিসপ্লের কারণে এন্ড সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট হওয়ার কারণে হয়তো হাতে এতটা কমফোর্টেবল লাগে না, বাট লুকস আসে ভাই অনেক দামি। এন্ড এটার যে ক্যামেরা মডিউল এন্ড এটার যে পেছনের ম্যাট ফিনিশিং সেটাও কিন্তু একটা দামি দামি ভাইব দিবে আপনাদের। সো ডেফিনেটলি ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, বাট পার্সোনালি আমি যদি আমার অপিনিয়ন শেয়ার করি, আমার কাছে নোট 50 ডিজাইনটা ওয়ে বেটার মনে হয়েছে এন্ড ওয়ে প্রিমিয়াম ভাইবও দিচ্ছে এখানে ইনফিনিক্স নোট 50টা। তাছাড়া দুইটা ফোনেই কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট IP64 দেওয়া হয়েছে। সো অনেক বেটার ওয়াটার যে এটা অ্যাবজর্ব করতে পারবে ব্যাপারটা তা না। ডাস্ট যাওয়ার সম্ভাবনা কম, কারণ ডাস্ট যেহেতু 6 বাট 4 যেহেতু ওয়াটারে দিয়েছে তারা, তো হালকা পাতলা পানি আপনারা দুইটাতেই ফেলাইতে পারবেন। বাট আশপাশে নজর দিলে দুইটা ফোনেই কিন্তু অলমোস্ট সিমিলার জিনিস পাচ্ছেন, বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড এন্ড টপ সাইড। কিন্তু দেখা যাচ্ছে যে JBL এর স্পিকার আপনারা যেহেতু পাচ্ছেন, JBL এর স্পিকারটা খানিকটা বেটার যদি ডলবি অ্যাটমসের সাথে আপনারা কম্পেয়ার করেন। তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটির দিক থেকে ইনফিনিক্সটা আমার কাছে হালকা বেটার লেগেছে। তারপরেও আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি। ইনফিনিক্সের সাউন্ডটা আপনারা প্রথমে শোনেন, যেটার সাউন্ড কোয়ালিটি কেমন মনে হচ্ছে আপনাদের। এখন আপনারা টেকনো স্পার্ক 40 প্রো প্লাস একটা শুনতে পারেন যে এইটার সাউন্ড কোয়ালিটিটা আপনার কাছে কেমন মনে হয়েছে। তাছাড়া সবচেয়ে বড় যে পার্থক্য রয়েছে দুইটা ফোনে সেটা হচ্ছে সামনের দিকে দুইটা ফোনের মধ্যে পার্থক্য পেয়ে যাচ্ছেন, কারণ একটাতে কার্ভ গ্লাস আরেকটাতে ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন। কিন্তু দুইটার বেজেলই কিন্তু অনেক মিনিমাল, আর টেকনোটা কার্ভ হলো খুবই কম কার্ভ, যার কারণে এত বেশি কার্ভ ফিল হবে না। কিন্তু দুইটা একসাথে যখন আপনারা দেখবেন এন্ড দুইটা একসাথে যখন আপনারা কন্টেন্ট ওয়াচ করবেন, আপনারা দেখতে পারবেন পাশাপাশি আমি একই ভিডিও দুইটাতে দেখাচ্ছি। আপনারা তাহলে বুঝতে পারবেন যে কোনটার কালার কেমন আসতেছে, কোনটাতে কন্টেন্ট দেখে মজা পাচ্ছেন আপনারা, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু স্টিল টেকনো স্পার্ক 40 প্রো প্লাসে 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লেতে 6.78 ইঞ্চির ডিসপ্লে, এটা গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। 1.5K রেজোলিউশন পাচ্ছেন, যার কারণে এটার যেই শার্পনেস ক্লিয়ারিটি সেটা আরেকটু বেটার। অন দ্য আদার হ্যান্ড আপনারা অ্যামোলেড ডিসপ্লে 1.78 ইঞ্চি পাচ্ছেন ইনফিনিক্সে, এইখানেও 144 হার্জ রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন। কিন্তু এইখানে 1080p ডিসপ্লে দেওয়া হয়েছে, 1.5K দেওয়া
হয় নাই, আর এইখানে কোনো প্রকার প্রোটেকশন আছে কিনা সেই ব্যাপারে জানা যায় নাই। কিন্তু স্টিল দুইটা ডিসপ্লে কিন্তু জোস, অ্যান্ড দুইটার মধ্যে আমার কাছে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ। আমি নিজেও ফ্ল্যাট ডিসপ্লের ফোনে ইউজ করি, আর আমি কার্ভ ডিসপ্লের ফোনে ইউজ করেছি, বাট মিসটাচ হয়, এই জন্য আমার কাছে আসলে ভালো লাগে না। কিন্তু টেকনোতে এবার মিসটাচের সমস্যাটা কমে যাবে, কারণ এটার কার্ভ খুবই কমায় দেওয়া হয়েছে, জাস্ট নাম মাত্র কার্ভ করছে তারা। আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে আপনাদের। তাছাড়া দুইটা ফোনেই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। আমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কোনটার বেটার ছিল বা কোনটা বেটার ভাবে খুলতে পেরেছে, কোনটা তাড়াতাড়ি খুলতে পেরেছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কাছে কোনটা মনে হয়েছে যে ভালো কাজ করছে। তাছাড়া ইউআই এন্ড ওএস এর কথা যদি বলি, অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আপনারা আউট অফ দ্য বক্স দুইটা ফোনেই, আর এখানে XOS 15 তো এখানে HiOS 15, একই জিনিস, জাস্ট দুই নামে তারা বিক্রি করতেছে। বাট ইনফিনিক্সে আপনারা 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন তারা বলছে, বাট সেক্ষেত্রে টেকনো স্পার্ক 40 প্রো প্লাসে এরকম কোনো কথা শুনতে পাই নাই। সো যদি আপডেট না আসে তাহলে 1 বছর পরেই ফোনটা ব্যাকডেটেড হয়ে যাবে, সেইটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে ইউআই এর কথা বললে স্মুথ ইউআই ছিল, আমি নোট 50 তে দেখেছি। নোট 50 তে যে ইউআই এক্সপিরিয়েন্স সেটা বেটার মনে হয়েছে আমার কাছে। আমি খুব ভালোভাবে অ্যাপ ওপেন ক্লোজ করতে পারছিলাম, কোনো প্রকার সমস্যা আমার হয় নাই। ইউআই ল্যাগের দেখা আমি পাই নাই, বাট ডেফিনেটলি এই বাজেটের ফোনগুলোতে আরেকটু স্মুথ অ্যানিমেশন তারা অ্যাড করতে পারে তাহলে আরেকটু বেটার হবে। অন দ্য আদার হ্যান্ড টেকনোরও ইউআইতে আমি এতটা সমস্যা পাই নাই এবার, যদিও অপটিমাইজেশন আরেকটু হইলে আরেকটু বেটার হইতো, বাট অপটিমাইজেশনের ঘাটতি থাকার পরেও যেহেতু প্রসেসর ভালো, সেহেতু এইটারও যেই ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে ভালো লেগেছে। অ্যাপ ওপেন ক্লোজও খুব ভালোভাবে হয়েছে। তারপর দুইটার মধ্যে আমি একটা স্পিড টেস্ট দিচ্ছি অ্যাপের, আপনারা দেখতে পারেন যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আগে অ্যাপ ওপেন করতে পেরেছে, সেইটাও আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিব যে কে উইনার করছে এখানে। তাছাড়া আরেকটা পার্থক্য পেয়ে যাচ্ছেন প্রসেসরে। হেলিও G100 আলটিমেট চিপসেট পাচ্ছেন 6 nm আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট, সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 তে। অন দ্য আদার হ্যান্ড আপনারা মিডিয়াটেক হেলিও G200 চিপসেট পাচ্ছেন, এটাও 6 nm আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট। এখন এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কতটুকু? এই দুটোর মধ্যে পার্থক্য বলতে গেলে খুবই কম। আমি আপনাদের জন্য দুইটারই আন্তত স্কোর দেখাচ্ছি, আপনারা বুঝে যাবেন যে প্রসেসর 100 থেকে 200 হয়ে গেছে, বাট পারফরমেন্স কিন্তু 4 লাখ থেকে 6 লাখ হয়ে যায় নাই। পারফরমেন্স 4 লাখ 4.5 লাখে আটকে আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে জাস্ট নাম্বারটা একটা গিমিক, তারা G100 এর জায়গায় G200 বলে সেল করতেছে, বাট ভিতরে ভিতরে সে নিজেকে এখনো ওই G100ই মনে করে আর কি। তারপরে দুইটা ফোনে আমি গেমিং করেছি, আমি ইনফিনিক্সও গেমিং করেছি। ইনফিনিক্সের গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, কারণ যেহেতু এটার ডিসপ্লেটা ফুল ফ্ল্যাট অ্যান্ড ফুল এজ টু এজ ডিসপ্লে, কোনো প্রকার চিন বেজেল টেজেল নাই, সো খেলা মজা পাবেন। আর যেহেতু কার্ভ ডিসপ্লে না, সো সেহেতু আপনারা যে ভিশনটা সেটা খুব ভালোভাবেই পাবেন অ্যান্ড খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। আমি গেমিং করেছি, অ্যাসফল্ট 9 খেলেছি, আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। অন দ্য আদার হ্যান্ড টেকনো তো আমি গেমিং করেছি, অ্যান্ড টেকনোর গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে খারাপ লাগে নাই। যে 200 খারাপ না, গেমিং এর জন্য মোটামুটি ভালোই বলা চলে। এটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। লং টাইম যখন আপনারা গেমিং করবেন, যেহেতু ফোনটা অনেক স্লিম, সেহেতু এর থার্মাল ম্যানেজমেন্ট এতটাও বেটার না, যার কারণে ফোনটা গরম হয়। যদি আপনারা 1-1.5 ঘন্টা গেম খেলেন, ফোনটা গরম হয়ে যাবে, দেন ফোনটাকে আবার 10-15 মিনিটের জন্য রেস্ট দিলে আবার আপনারা 1-1.5 ঘন্টা গেমিং করতে পারবেন। এটা তো আমি অ্যাসফল্ট 9 খেলেছি, এটা তো আমি ফ্রি ফায়ার দুর্দান্ত খেলতে পেরেছি। তাছাড়া দুইটা ফোনে 8GB র্যাম দেওয়া হয়েছে, 256GB রোম দেওয়া হয়েছে, সো এটা একটা ভালো ব্যাপার। তাছাড়া ক্যামেরা সেকশনও দুইটা ফোন অলমোস্ট সেমই কাজ করেছে। রেয়ারে আপনারা 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন, আর ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। তাছাড়া দুটাতেই আপনারা 2K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরার কোয়ালিটির কথা বললে আমি বেশ কিছু ক্যামেরার ছবি বা পিকচার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন যে কেমন ছবি বা পিকচার ক্যাপচার করছিল আউটডোরে
আউটডোরের পিকচারটা তো আপনারা দেখতে পাচ্ছেন, তাছাড়া আমি বেশ কিছু ইনডোরের পিকচার দিচ্ছি ক্লোজ অবজেক্টেড, আপনারা বুঝতে পারবেন যে কেমন ছবি ক্যাপচার করে দুইটা। তাছাড়া আমি হিউম্যানের ছবি দিচ্ছি উইদাউট এনি পোর্টেড বা ইফেক্ট, জাস্ট নর্মাল ক্যামেরাতে, সেটাও আপনারা দেখতে পারেন। এছাড়া আমি পোর্টেড মোডেও বেশ কিছু ছবি তুলেছি, সেটাও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। সো ওভারঅল পিকচার কোয়ালিটি দেখে এন্ড পিকচারগুলো অ্যানালাইজ করে আমার মনে হচ্ছে যে স্পার্ক 40 প্রো প্লাসটাই বেটার ছিল। দাম 1000 কম হইলেও বেটার ক্যামেরা তারা দিয়েছে, সেটা আপনাদেরকে বলতে পারি আমি। সো এবার যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে দুইটা ফোনেই আপনারা অলমোস্ট সিমিলার ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 5200 mAh ব্যাটারি দেওয়া হয়েছে দুইটাতে, আর দুইটাতেই আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, আর দুইটাতেই 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন। কিন্তু ম্যাকচার্জ সাপোর্ট এন্ড পাওয়ার ব্যাংক ফোনের সাথে দেওয়াতে এইখানে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্সটা, বাট স্টিল দুইটা ফোনই অলমোস্ট সেম ব্যাকআপ দিবে আপনাদের, বাট 1.5K রেজুলেশন হওয়াতে খানিকটা কম ব্যাকআপ পাবেন যদি আপনারা ইনফিনিক্স এর সাথে কম্পেয়ার করেন টেকনোকে, কারণ যত বেশি রেজুলেশন দিবেন তত বেশি পাওয়ারও কিন্তু সেটা ডিমান্ড করবে, এটা আপনাদের বুঝতে হবে। সো এট দ্য এন্ড আমি যদি আমার অপিনিয়ন শেয়ার করি তাহলে আমি বলবো যে প্রথমত মেটাল বডি, বিল্ড কোয়ালিটি বেস্ট, একটা প্রিমিয়ামনেস গিফট করবে আপনার হাতে। এন্ড যাদের ফ্ল্যাট পছন্দ, যারা কার্ভ এতটা পছন্দ করেন না আর লং টাইম ইউজ করতে চান এন্ড 2 বছরের মেজর ওএস আপডেটও চান তাদের জন্য, এন্ড আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে নোট 50 আপনারা নিতে পারেন 1000 টাকা বাড়ায়া। আর 1000 টাকা বাড়াইতে হবে না, 25000 টাকা বাজেট থাকলে আমাদের স্পন্সর মোবাইল হাট থেকে যদি নেন তাহলে আপনারা 25000 টাকাতেই পেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে নোট 50টা আপনাদের জন্য বেস্ট হবে যদি ওভারঅল আমি বিবেচনা করি। কিন্তু যদি কারো মন আপনার এক্স এর কাছে যেভাবে আটকে আছে ঠিক সেইভাবেই কার্ভ ডিসপ্লেতে আটকে যায় তাহলে আপনার কাছে আর কোনো অপশন নাই, আপনাকে স্পার্ক 40 প্রো প্লাসই নিতে হবে। বাট যদি আপনাদের কার্ভ ডিসপ্লে এতটা ম্যাটার না করে তাহলে ভাই ডেফিনেটলি আপনারা ইনফিনিক্স নোট 50 দিকে যেতে পারেন, এইটাই আপনাদের জন্য বেটার হবে। সো আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। আর আপনারা যদি চিন্তা করেন যে ভাই আমি তো নোট 50টা নিব কিন্তু আমি স্পার্ক 40 প্রো প্লাসেরও একটা ফুল রিভিউ দেখে নিতে চাই, তাহলে স্পার্ক 40 প্রো প্লাসের একটা ফুল ক্রেজি রিভিউ আমি করে রাখছি। সো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।